আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি, এমনকি ধনেপাতার ডাঁটাটাও আমি এতে দিয়ে চচ্চড়িটা করেছি। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। দিয়েছি কুচনো ধনেপাতা আর ছোট বড়ি দিয়ে এই চচ্চড়ি খেতে খুবই সুন্দর লাগে। গরম ভাতের সাথে আর ডালের সাথেও খুবই ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। চচ্চড়ি করার জন্য নিয়েছি গাজর, ডাঁটা, আলু, টমেটো, কুমড়ো, শিম আর নিয়েছি ধনেপাতার ডাঁটা, বেগুন, বাঁধাকপি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর বিনস। চচ্চড়ি করার জন্য 2 চামচের মতন তেল নিলাম, 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিচ্ছি, 2টো টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আলু, গাজর, কুমড়ো আমি ছেড়ে দিলাম। কুমড়ো, আলু, গাজর আগে ছেড়ে দিলাম, এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই। এইবার বাকি সবজিগুলো একে একে দিয়ে দেবো। ডাঁটা, বিনস, শিম সব দিয়ে দিলাম। এবার দিচ্ছি বেগুন আর ধনেপাতার ডাঁটা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাকি সবজিগুলোও দিয়ে দিলাম। এইবার দিয়ে ভালো করে সব কিছু সবজি আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি ভালো করে এগুলোকে কষে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। সবজিগুলো আমার কষা হয়ে গেছে। এইবার দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেল। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। সবজিটা এতক্ষণে নরম হয়ে গেছে। এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত পেস্ট করা। সামান্য জল দিয়ে মিক্সিটা ধুয়ে দিলাম, আর এতে আমি কোনো জল দেব না। দিচ্ছি সামান্য চিনি আর 2টো কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও একবার ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রাখছি। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেল। চচ্চড়িটা একটা কাঁচের বোলে ঢেলে নিয়ে ধনেপাতা কুঁচো ছড়িয়ে দিচ্ছি। মুচমুচে করে ভেজে রাখা বড়ি চচ্চড়িতে দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন। নমস্কার।